আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে যাচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ আমার পাখি অবশ্যই ডিম দিয়ে ফেলেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো সবাইকে আমি এখন ডিম দেখাবো। চলেন আমরা খামারের ভিতরে প্রবেশ করি। মাশাআল্লাহ দেখেন পাখিগুলা গরমে সব পাখি একদম দেখেন কি অবস্থা, নাজেহাল হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, দেখেন যে এই জিনিসটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি ইনশাল্লাহ মাশাআল্লাহ পেয়ে গেছি। দেখেন এখানে দুইটা ডিম আছে, ওইখানে আরেকটা ডিম আছে মাশাআল্লাহ। দেখি তো ও ভাই আলহামদুলিল্লাহ, দেখেন অনেকগুলো ডিম আছে এখানে, আমি তো ভাবতেও পারি নাই। মাশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম আছে ভাই। চলেন আমরা এগুলো এক এক করে সবগুলো ডিম নেই, হাতে নেই, দেখি। দেখেন এইমাত্র ডিমটা পেয়েছি এখানে, আর আছে কিনা দেখি। আর আলহামদুলিল্লাহ আমি 37 দিন থেকে ডিম পাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ। দেখেন এখানেও ডিম আছে, অনেকগুলো ডিম আছে মাশাআল্লাহ। এখানেও ডিম আছে দেখেন আলহামদুলিল্লাহ। এখন ডিম দেওয়া শুরু করছে, এখনও সবগুলো রানিং হয় নাই, সবগুলো অর্থাৎ ডিম পারে না। কয়েকটা হয়তো বয়স হয়ে গেছে এখন, মানে ধীরে ধীরে পার্সেন্টেজ বাড়তে থাকবে, ডিম পাড়ার সংখ্যা বাড়তে থাকবে মাশাআল্লাহ। দেখেন সবগুলা ডিম আমি একসাথে জড়ো করি, দেখেন মাশাআল্লাহ অনেকগুলো ডিম আছে। দেখেন ওই এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আসলে আমি দরজাটা ভালো মতো লাগাই নাই, সে কারণে হয়তো কিছু পাখি বের হওয়ার চেষ্টা করতেছে, না বের হয়ে যাইতেছে বুঝতেছি না। ওই কিছু পাখি বের হয়ে গেল নাকি দেখি তো, কয়েকটা পাখি হয়তো বের হয়ে গেছে। দাঁড়ান আমি আগে ওইগুলোকে দেখাই। মাশাআল্লাহ ডিমগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ, যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছি সেটা আমি পেয়ে গেছি ফল। আজকে প্রায় 37 দিন পরে এইগুলো থেকে বাচ্চা ফুটানোর পর থেকে ইনকিউবেটর থেকে মাশাআল্লাহ তারপর ডিম পাইলাম আলহামদুলিল্লাহ। নিজের হাতে ডিমগুলোকে ইনকিউবেটরে বসাইয়া বাচ্চা ফুটানো থেকে শুরু করে ব্রিডিং থেকে শুরু করে ওষুধ মেডিসিন খাবার ম্যানেজমেন্ট সব কিছু থেকে শুরু করে মাশাআল্লাহ এরপরে আমার এই ফল। হ্যাঁ এগুলাই হচ্ছে ডিম মাশাআল্লাহ। দেখেন 3টা পাখি হয়তো বের হয়ে গেছে, 2 থেকে 3টা পাখি বের হয়ে গেছে। দেখেন বাইরে পাখিগুলো ধরতে হবে আগে, তো চলেন আমরা আগে বাইরে পাখিগুলো দৌড়ি, নাহলে এগুলো বের হয়ে হারিয়ে যেতে পারে। হ্যাঁ দেখেন, আর এগুলা যদি একদম সুযোগ পায় এখন আকাশে উড়াল দেয় ভাই, অনেক উড়াল দেয় এগুলা। তো চলেন আমরা আগে এগুলোকে ধরে ফেলি মাশাআল্লাহ পাখিগুলা। ওই দেখেন 3টা পাখি এখানে আছে, আমি ভালো মতো দরজা বন্ধ করে দিয়েছি। দেখেন একটা পাখি এইখানে চলে যাচ্ছে ওই সামনে, এটা পরে ধরবো। আগে যে সামনে যে 2টা পাখি আছে, অর্থাৎ যে আমার খামারের সাথে যে 2টা পাখি আছে, 2টা পাখি ধরার চেষ্টা করব। এই যে এখানে একটা পাখি আছে, 2টা পাখি এখানে আছে, দেখেন একটা ধরে ফেলেছি। আর একটা পাখি আছে, এক হাতে আসলে মোবাইল দিয়ে কন্ট্রোলিং করে ভিডিও করা যায় না, অনেক কষ্ট ধরতে হয়। দেখেন মাশাআল্লাহ পাখিগুলো ধরে ফেলেছি। একটা পাখি মাশাআল্লাহ দেখেন এক হাতে 2টা পাখি ধরেছে, অনেক কষ্ট হয়েছে, কারণ এক হাতে ভিডিও করা আর পাখি ধরা অনেক কষ্ট হয়ে যায়, কষ্টসাধ্যের ব্যাপার। তারপরে কী করবো, আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাকে এই কাজটা করতে হবে। তো আরেকটা পাখি এখানে ছিল, দেখেন আরেকটা পাখি ধরতে গিয়ে আরেকটা পাখি লাস্টে যে তৃতীয় যে পাখি আসছিল এটা হারিয়ে ফেলছি। দেখেন এখন এটা কই পাবো, কোথায় পাবো বুঝতেছি না। দেখেন একটা পাখি মিসিং, 2টা পাখি ধরার জন্য একটা পাখি মিসিং হয়ে গেছে, কিছু করার নেই। আর আমার যেহেতু আমার বাউন্ডারি করা বাসা, সে কারণে অবশ্যই পাখিটা হারাবে না, হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে আছে এটাই হবে। তো এখানে দেখতেছি আমি, এখনও পাওয়া যাচ্ছে না, এখানেও পাওয়া যাচ্ছে না, কোথায় গেল পাখিটা বুঝতেছি না, নিচু তো দেখতেছি না, বুঝতেছি না। এখন আমি কি করব, আপনাদের সাথে তো ভিডিও লম্বা করা যাবে না, যত ছোটো ভিডিও করবো তত আপনাদের জন্য ভালো, ভিডিও দেখে কিছু বুঝতে পারবেন। আসলে লং ভিডিওতে সবাইকে সব কিছু বুঝতে পারে না, অনেকে স্কিপ করে যান ভিডিও, সে কারণে ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি যাতে সবাই সব শর্ট সময়ের মধ্যে সব কিছু বুঝতে পারেন আমার কথাগুলো। পাখিটা তো পাইতেছি না, বুঝতেছি না। আচ্ছা পাখিটা আমি পরে খুঁজবো, আর খুঁজে পেলে অবশ্যই আপনাদেরকে এখনই ভিডিওর মধ্যে আবার দিয়ে দেবো। এখন কিছু করার নাই, পাখিটা যেহেতু পাইতেছি না। আচ্ছা আমি কিছুক্ষণ পরে ক্যামেরাটা অফ করে পাখিটা খোঁজাখুঁজি করবো। আমার যেই ছোটো আমার পার্শ্ববর্তী যে পোলাফানগুলো সবগুলোকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। আগে আমি দেখি ডিমগুলো দেখাই আপনাদেরকে মাশাআল্লাহ। দেখেন এখান দিয়ে বের হয়ে গেছে পাখিটা, এই ফাঁকটা ওই যে ময়লা আটকিয়ে থাকে তো নিচে দিয়ে, তাই ফাঁক থাকে, সেই ফাঁকের কারণে এরকম হয়েছে। দেখেন মাশাআল্লাহ এখানে ডিমগুলো আছে। চলুন আমরা একটা গণনা করি যে কয়টা ডিম আছে এখানে মাশাআল্লাহ। যদি আমি গণনা করি আর পাখিগুলো মাশাআল্লাহ অনেক ভালোই আছে। দেখেন এখানে আরেকটা ডিম আছে মাশাআল্লাহ। চলুন আমরা গণনা করি 2, হ্যাঁ 4, 6, 8, 10 মাশাআল্লাহ 10টা ডিম হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ 37 দিনে ডিম পাইলাম আলহামদুলিল্লাহ। 37 দিনে ডিম পাওয়াটা আসলে অনেক অবাক চোখে অনেকে দেখবেন, কারণ জানেন কোয়েল পাখি সাধারণত 40 থেকে 45 দিন বয়সে ডিম পারে, আর আমি
মাত্র 37 দিনে ডিম পাইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন আগে পাখিটা খুঁজি। মাশাআল্লাহ দেখেন পাখিটা পেয়ে গেলাম। আর এখানে আমি ডিমগুলো রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে দেখেন আমার হাতের কী অবস্থা হয়ে গেছে, মানে বালু হয়ে গেছে এই পাখিটাকে ধরতে গিয়ে। তো চলেন আগে পাখিটাকে এখানে রেখে দেই ওর জায়গা মতো। অনেক জ্বালাইছো তুমি আমাকে। পাখিটাকে মানে পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক খুশি একটা দিন আজকে। পাখিগুলো থেকে ডিম পাইলাম। আসলে পাখিগুলো এই চিপা দিয়ে বের হয়ে যায়, হ্যাঁ এটা এখন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে একটা খুশির দিন গেল। এখানে আমার অনেকগুলো মুরগির বাচ্চা আছে, এগুলো আমি ইনকিউবেটর দিয়ে ফুটিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন দেশি মুরগির বাচ্চা এখন ভালো আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লাগছে। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আজকের জন্য এতটুকু ভিডিও, আল্লাহ হাফেজ।